জামাত ইসলামকে ভোট দিবেন না, কিন্তু আওয়ামী লীগ 200 বছর ক্ষমতা থাকলেও কোনো সমস্যা নেই। জামাত ইসলামী একটা ভণ্ড দল, কিন্তু আওয়ামী লীগের কোনো সমস্যা নেই। জামাত ইসলামকে ইসলামিক দল মনে করি না, কিন্তু আওয়ামী লীগ 200 বছর ক্ষমতা থাকলেও কোনো অসুবিধা নেই। এই যে কথাগুলো শুনলেন, সবগুলো পাশে প্রমাণ সহ দেখাচ্ছে এটা হচ্ছে হেফাজত ইসলাম এবং তার আমির, বর্তমান আমির মুহিবুল্লাহ বাবুনগরীর মুখ থেকে। আসলে উনি যদি হেফাজতের আমির না হতেন তাহলে এই কথা নিয়ে প্রতিক্রিয়া তো দূরে থাক, এটা আসলে মন্তব্য করার সুযোগ ছিল না। কিন্তু দুর্ভাগ্যের জায়গাটা হলো 5ই আগস্টের সময়, যে আপনার 2013 সালে 5ই আগস্ট হেফাজত ইসলাম যে সমাবেশটা ঘটিয়েছিল এবং সেখানে যে হাসিনার যে এই যে কিলিং মিশন, হত্যাকাণ্ড, দেশ ধ্বংস, দেশ বিক্রি করা, ইসলামের ক্ষতি করা, ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের হত্যা করা, গুম খুন চালানোর যে শুরু করেছিল, এবং হেফাজত ইসলামের তৎকালীন যে আপনার ছিল, আপনার তৎকালীন যে নেতৃবৃন্দ ছিল, তারা সেটা বুঝতে পেরে একদম হাসিনা হটাও আন্দোলন যে শুরু করেছিল, সেই আন্দোলনের সময় যে সেই সময়কার যে হেফাজত এবং দেশের মানুষকে মুক্তির স্বপ্ন দেখিয়েছিল, সেই হেফাজতের আমির হয়েছেন এইরকম একজন অযোগ্য লোক, যার কারণেই এতগুলো মন্তব্য, এতগুলো সমস্যা। প্রথমত বিষয় হলো যে আসলে এখানে হয়তো অনেকেই বলতে পারেন যে তিনি যে কোনো বক্তব্য দিতেই পারেন, কিন্তু সমস্যাটা হলো হেফাজত ইসলাম এমন একটা সংগঠন, যে সংগঠনটা কোনো রাজনৈতিক কোনো ক্রিয়া নেই এবং রাজনৈতিক কিন্তু কোনো অবস্থান এটা নেই। এবং তার চাইতে বড় কথা হলো হেফাজত ইসলাম এটা কিন্তু 5ই আগস্টে যে লোকজন অংশগ্রহণ করেছিল প্রায় 25 লক্ষ লোক, সেই জায়গায় সবচাইতে বেশি মানুষ ছিল জামায়াত ইসলামীর, এবং সেই সাথে দলমত বিএনপি থেকে শুরু করে দলমত সকল মতের লোক ছিল। যদিও তৎকালীন সময় চরমোনাই এটার মধ্যে ছিল না বলে জানা গেছে, তো সেটা কোনো বিষয় না। বিষয় হলো যে দলমত সবাই মিলেই একটা সংগঠন, রাজনীতির বাইরে, তার নাম হলো হেফাজত ইসলাম। এবং এই হেফাজত ইসলামকে অনেক মানুষই সে সময় প্রয়োজন বলে মনে করতেন, এবং যার কারণে হেফাজত ইসলাম মানুষের কাছে একটু ভিন্ন রকম একটা অবস্থা পরিস্থিতি ছিল। তো বিষয়টা হলো যে এই হেফাজত ইসলাম যখন শেখ হাসিনার গলার কাটা হয়ে দাঁড়ালো, সেই হেফাজত ইসলাম যখন শীর্ষ নেতাদের নেতৃত্ব শূন্য হলো, আল্লামা শফি থেকে শুরু করে আল্লামা জুনায়েদ বাবুনগরী যখন ইন্তেকাল করলেন, এরপরে চলে আসলো এই মুহিবুল্লাহ বাবুনগরী, এবং সরাসরি আমরা দেখেছি আনিস মাদানি, রুহিয়া থেকে শুরু করে বেশ কিছু ওলামার লীগের আপনার এই যে ফরিদউদ্দিন মাসুদের মতো শাহবাগী নেতারা যখন এই যে চিন্তা করলো যে শাহবাগের বিরুদ্ধে 5ই আগস্টের যে সমাবেশটা হয়েছিল, সেই শাহবাগেরই নেতৃবৃন্দ ক্ষমতায় চলে আসলো কার হেফাজতের। অত্যন্ত দুর্ভাগ্যের জায়গা, যার কারণে আজকে বাংলাদেশের মানুষকে এতটা দুর্ভাগ্যের মধ্যে যেতে হচ্ছে। আসলে হেফাজত ইসলামকে আসলে রাজনৈতিক কিন্তু এটা কোনো দলই নয়, এটা কিন্তু সম্পূর্ণ একটা ধর্মীয় একটা সংগঠন। বাংলাদেশে ইসলামের অধিকার রক্ষা, ইসলামিক বিষয়গুলো গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু মূলত এই সংগঠনটা তৈরি হয়েছিল। তো দুর্ভাগ্যের জায়গাটা হলো মুহিবুল্লাহ বাবুনগরী উনি নিয়মিতভাবে বাংলাদেশে ইসলামের মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছেন। যখন বাংলাদেশে ইসলামী শক্তি, ইসলামী ক্ষমতা, ইসলামী শক্তি ক্ষমতায় যেতে যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে, তিনি তখন ইসলামের মধ্যে বিভেদ লাগানোর সৃষ্টি করেছেন এবং ইসলামী শক্তিগুলোর মধ্যে লাগাতার ভাবে বিদ্বেষ ছড়াচ্ছেন, যেমনটা ইহুদি খ্রিস্টানরা করে থাকে। মুহিবুল্লাহ বাবুনগরী উনি একজন বয়স্ক মানুষ, অত্যন্ত বয়স্ক মানুষ, এবং তার সেই জায়গা থেকে সম্মান রেখে আমি অন্তত এইটা অন্তত চিন্তা করি যে যে হেফাজত ইসলামের একটা প্রধান শক্তি ছিল জামায়াত ইসলামী, সেই সেই জামায়াত ইসলামের বিরুদ্ধে তিনি কেন লাগলেন? শুধু তাই নয়, তার যে বক্তব্য এবং তিনি যে বিদ্বেষ ছড়ার, ভোট দিতে না করেন, ইসলামী দল মনে করেন না, এইসবের পিছনে তার কিন্তু কোনো যুক্তি নেই। তিনি কোনো যুক্তি দেনও না। তিনি শুধু একটাই যুক্তি দেন যে আমার যে আকাবির, আমার যে ওনার আগের যুগের যে মুরব্বী তারা নিষেধ করে গেছে। তো আগের যুগের মুরব্বী তো ইংরেজি শিক্ষাও নিষেধ করেছিল, টিভি দেখা নিষেধ করেছিল, ইন্টারনেট নিষেধ করেছিল। এগুলা তো পরবর্তীতে আস্তে আস্তে ভুল প্রমাণিত হয়েছে। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, সেখানে কিন্তু সবকিছু সমাধান রয়েছে। আজ থেকে 1400 বছর আগে বিগ ব্যাং নিয়ে কেউ কোনো কথা বলেনি। তখন বিগ ব্যাং মনে করেছিল এটা একটা অযথা একটা আয়াত মনে করেছিল, কিন্তু 1400 বছর পর
এই কোরআন যে একটা সর্বসময় সব সময় যে মানে আপডেট থাকে, সব কিছুতেই যে আগে থেকে জানে, সেটা কিন্তু এই বিগ ব্যাং এর থিওরির মাধ্যমে, বিগ ব্যাং নিয়ে কথা বলে কিন্তু সেটা প্রমাণ হয়েছে। কিন্তু আজ থেকে 1400 বছর আগে কিন্তু ওই আয়াতটাকে অনেকেই বুঝতে পারে না যেটা আসলে কি জিনিস, কিন্তু আজকে সেটা প্রমাণ হয়েছে। তো ইসলাম সবসময় প্রয়োজ্য, সবসময় দরকার, ইসলাম সবসময় আপডেটেড। কিন্তু গোঁড়ামি যারা মানে অন্য ধর্মের যারা আছেন, যে পুরোহিত যাদেরকে বলা হয়, যারা একটা গোঁড়ামির মধ্যে থেকে ধর্মে একটা কুসংস্কার ছড়ান, তো এই মুহিবুল্লাহ বাবুনগরী হলো সেই সমস্ত একটা লোক। এবং সেই সাথে আমি এইটুকু বলতে চাই যে বাংলাদেশে ইসলামী শক্তি এবং ইসলাম ক্ষমতায় দেখতে চায় না কার, আমরা কিন্তু খুব ভালোভাবে জানি। ভারতীয় শক্তি বা আপনার ইসলাম বিরোধী কুফরি শক্তি, তারা কিন্তু দেখা যায় যে এই ইসলামী শক্তিকে ক্ষমতায় চায় না কোনোভাবেই। তো একই সাথে গলা মিলিয়ে যাচ্ছেন বাবুনগরী। উনি মূলত কি চাচ্ছেন, ওনার মূলত কি উদ্দেশ্য, এই জিনিসটা দেশবাসীর সামনে আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করেছে। তবে দুর্ভাগ্যের জায়গাটা হলো হেফাজত ইসলামের মতো একটা সংগঠনে এইরকম ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ইসলামের ঐক্য বিদ্বেষী একজন নষ্ট মানুষ, আমি জাস্ট এইটুকু এই কথাটা ব্যবহার করতে চাই, কারণ তার একাধিক বক্তব্য রয়েছে, একাধিক বক্তব্য রয়েছে ইসলাম বিদ্বেষ ছড়ানোর জন্য, ইসলামী দলগুলোর মতো অনৈক্য তৈরি করার জন্য, বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওনার অনেকগুলো বক্তব্য রয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে ওনার এই নষ্ট বক্তব্যগুলো দেওয়া আসলে কতটা যুক্তিযুক্ত হেফাজত ইসলামের মতো একটা এত সুন্দর, এত গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠানের আমির হিসাবে। আমার মনে হয় হেফাজত ইসলামের যে স্পিড ছিল, সেই স্পিডের সাথে মুহিবুল্লাহ বাবুনগরী সম্পূর্ণ বিপরীত জায়গায় অবস্থান করেছেন, এবং তিনি ওই পদে থাকার কোনো যোগ্যতা রাখেন না। এবং মুহিবুল্লাহ বাবুনগরীর উচিত হবে অবশ্যই এই হেফাজত ইসলামের যারা শুরা সদস্য রয়েছেন, তাদের উচিত হবে এরকম একজন বিতর্কিত লোককে ক্ষমতা থেকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়া। আর প্রমাণ কিন্তু আমরা অনেকেই বলতে পারি, শেখ হাসিনার সময় হেফাজত ইসলাম একটা সিংহের মতো একটা সংগঠনকে কিভাবে একদম ভেজা বিড়াল করিয়ে রেখেছিল এই মুহিবুল্লাহ বাবুনগরীর মাধ্যমে। তো এই জায়গাগুলো কিন্তু চিন্তা করার জায়গা রয়েছে। তো যাও, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের বিশ্লেষণ। আশা করছি বিশ্লেষণের সাথে আপনি একমত হবেন। যদি দ্বিমত থেকে থাকেন অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের প্রতিক্রিয়া। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।